আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো পাইথন বেসিকের প্রোগ্রামে আজকে আমরা আসছি হচ্ছে বিট ওয়াইজ অপারেটর নিয়ে। বিট ওয়াইজ অপারেটর বিষয়টা কি? তো যারা সিএসসি তে পড়েন, ডিজিটাল ইলেকট্রনিক্স যারা একবার হলেও পড়ছেন, তারা এই সম্পর্কে জানেন যে এন্ড অপারেটর কি, অর কি, এক্সক্লুসিভ অর কি, নট কি। তো যারা সিএসসি তে পড়েন না অথবা নতুন সিএসসি ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্ট এখনো পড়েন নাই, তাদের জন্য বলে রাখি, দেখেন, আমাদের কম্পিউটার কিন্তু জিরো ওয়ান ছাড়া কিছুই বোঝে না। জিরো এবং ওয়ান ছাড়া সে কিন্তু কোনো কিছু কি বোঝে না। এই কারণে আমরা ব্যবহার করি কি এন্ড অপারেটর, অর অপারেটর, এই ধরনের অপারেশন আছে বিভিন্ন। এই এন্ড অপারেটরের কাজটা কি? যদি বলা হয় যে এন্ড অপারেটরের কাজ কি, এই এন্ড অপারেটরের কাজ হচ্ছে কি দুইটা বিটের মাঝখানে তুলনা করবে। সবসময় এন্ড অপারেটর কি করবে? দুইটা বিটের মাঝখানে তুলনা করবে, করে দেখবে যে তারা সত্য কিনা। যদি সত্য হয় সেক্ষেত্রে কি দিবে? ওয়ান দিবে, আর যদি মিথ্যা হয় সেক্ষেত্রে কি দিবে? ফলস দিবে। এখন ধরেন যে প্রত্যেকটা নাম্বার একটা বাইনারি রিপ্রেজেন্টেশন আছে। ধরেন যে আমি 5 দিলাম, তো 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কত? 4 আর এর একে 5, তাহলে 101। তো 5 দ্বারা আমি বুঝি কি 101। এরপর ধরেন যে দিলাম আমি 7, তো 7 কিভাবে আসতেছে? এই 4 যে 6 আর 7, তাহলে 7 এর বাইনারি কত? 111। এই যে এই দুইটা 5 এবং 7, এখন যদি 5 এবং 7কে যদি আমি এন্ড করি, যে 5 এন্ড 7, তাহলে আমাদের আউটপুট কি আসবে? তাহলে আমাদের আউটপুটে আসবে কি এই যে প্রত্যেকটা বিটেক্সের তুলনা করে যেটা পাবো ওটাই। যদি ওয়ান ওয়ান, দুইটাই কি সেম, দুইটাই কি ওয়ান, দুইটাই কি সত্য? হ্যাঁ, কন্ডিশন দুইটাই কি সত্য, সেক্ষেত্রে এখানে আসবে কত? আমাদের ওয়ান। 10, তার মানে একটা মিথ্যা গেছে মানে জিরো হয়ে গেছে, এই কারণে আমাদের কত আসবে? জিরো। তারপর আবার দেখতে পাচ্ছি কি ওয়ান ওয়ান, তারপর এই ক্ষেত্রে কত আসবে? ওয়ান। আলটিমেটলি 4 আর একে হচ্ছে 5, তাহলে যদি আমি 5 এবং 7কে এন্ড করি, তাহলে আমাদের আউটপুটে কত আসবে? 5 আসবে। তো এটা যারা বর্তমানে সিএসসি তে একদম নতুন, তাদের এই বাইনারি রিপ্রেজেন্টেশনটা কঠিন লাগতে পারে, আপনারা বাইনারি রিপ্রেজেন্টেশনটা দেখে নেবেন। তো নর্মালি বাইনারি রিপ্রেজেন্টেশনটা আমি যদি একটু বলে রাখি, এই যে 1 2 4 8 এভাবে আপনি আগাইতে থাকবেন। তো আপনার এই কোন একটা সংখ্যা হতে যে সকল সংখ্যা লাগে তাদের উপরে শুধু এক দেবেন, তাহলে সেটা বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। আমি এটা একটু পরে দেখাচ্ছি, তো আমি আগে এটা আসি। যদি আমাদের এই যে 5 এবং 7 যদি আমরা এন্ড করি, তাহলে কি হয়? ধরেন যে আমি দিলাম x ইকুয়াল টু দিলাম হচ্ছে 5, y ইকুয়াল টু দিলাম ধরেন যে 7। এবার আমি প্রিন্ট করলাম যে x, এই যে এন্ড অপারেটর আছে এন্ড y। এবার যদি আমাদের আউটপুট দেখি তাহলে কি আসবে দেখা যাক। আমাদের আউটপুটে কত আসছে? 5। আমরা যেটা কইতেছিলাম যে 5 আসার কথা। তো এন্ড অপারেটর বিষয়টা কি, আপনার আগে বাইনারি রিপ্রেজেন্টেশনটা শেখা লাগবে। ধরেন যে এরকম হলো একটা সংখ্যা, আমি জানতে চাচ্ছি 17 এর বাইনারি কত। 17 বাইনারি কিন্তু আপনি জানেন না। তো এই 17 বাইনারি কিভাবে পাবেন? এই যে এইভাবে 1 2 4 8 16 32 এভাবে যাইতে থাকবেন। এদিকে যাওয়ার দরকার নেই, আর লাগতেছে না, কারণ 17তে কি লাগছে? আমার 16 লাগতেছে আর 1 লাগতেছে, আর বাকি সবগুলো কি জিরো। এই যে এটাই হচ্ছে 1 0 0 0 1, এটা হচ্ছে কি আমাদের 17 বাইনারি। এখন বলতে গেলো না, আমি 17 বাইনারি নিব না, আমার হচ্ছে দরকার হচ্ছে ধরেন যে 13 বাইনারি। তো 13 বাইনারি আমরা কিভাবে পাইতে পারি? 8 4 12 আর একে 13, মাঝখানে কি জিরো। এই যে 1101, এই বাইনারিটা কার? 13। এইটা হচ্ছে আমাদের 13 বাইনারি। এখন ধরেন যে 13 বাইনারির সাথে ধরেন যে আমি দিলাম হচ্ছে 10 বাইনারি। তো 10 বাইনারি কত? এই যে 8 আর এই যে 2, 8 আর 2 কত হয়? আমাদের 10। তো এখন যদি মাঝখানে অন্য জায়গায় কি বসে যাবে? জিরো। 8 আর 2 10 হয়ে যাচ্ছে। আর এইটাকে টোটালটাকে যদি আমরা এন্ড অপারেশন করি, যে আমাদের যেটা এন্ড অপারেশন, সেটা যদি করি তাহলে কি আসবে হচ্ছে যে 10। 10 তে আমাদের কি আসতেছে? দুইটাই কি আমাদের কন্ডিশন সত্য? দুইটাই কিন্তু আমাদের কন্ডিশন সত্য না। এই ক্ষেত্রে এখানে কি আসবে? জিরো আসবে। 0 1, দুইটাই কি কন্ডিশন সত্য? মানে ওয়ান, দুইটাই কি ওয়ান? না। এই ক্ষেত্রে কত আসবে? জিরো। এই দুইটা কি ওয়ান? না। এই ক্ষেত্রে কত আসবে? জিরো। এই দুইটা কি ওয়ান? হ্যাঁ, এই দুইটা ওয়ান, তাহলে এখানে কত আসবে? ওয়ান। আলটিমেটলি দেখেন কত আসতেছে? 8-এর পরে ওয়ান আছে শুধুমাত্র, এই কারণে এটা টোটাল ভ্যালু কত আসতেছে? আমাদের 8। কিন্তু ধরেন যে এখানে ওয়ান আসছে কোন এক কারণে, ধরেন যে এখানে ওয়ান আসছে, তাহলে কত হইতো আমাদের? এখানে যদি ওয়ান আসতো, এখানে যদি ওয়ান আসতো, তাহলে 8 আর 4 কিন্তু 12 আসতো, কিন্তু আমাদের নর্মালি এক্ষেত্রে ওয়ান আসে না, এই কারণে আমরা এখানে কত দেবো? জিরো দেবো। তো আমাদের যদি 13 আর 10-এর যদি আমরা এন্ড করি, তাহলে কত আসার কথা? 13 আর 10, 13 এবং হচ্ছে 10, 13 এবং যদি 10 এন্ড করি তাহলে আসার কথা কত? 8। তো দেখি আমাদের 10 আর 13 যদি এন্ড করার পর 8 আসে কিনা। তো দেখতে পাচ্ছি আমাদের আউটপুট কত আসছে? 8। এইটা হচ্ছে আমাদের এন্ড অপারেশন।
এন্ডের পাশাপাশি আমাদের আরো একটা অপারেশন আছে হচ্ছে অর অপারেশন। অর বলতেছে কি যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই সত্য, অরের কনসেপ্ট। যদি ধরেন যে আমি এখানে যদি এন বাদ দিয়ে এবার ধরেন দিলাম আমি অর, অর অরের কথা কি যে কোনো একটা সত্য হলে সত্য তুমি ওয়ান বসাই দিবে, যে কোনো একটা ওয়ান পাইলে ওয়ান বসাই দেবে, তোমাকে আর কিছু ভাবা লাগবে না। তার কথাই হচ্ছে এটা। তো এইখানে আসি 1 0 একটা সত্য পাইছি, একটা ওয়ান আছে, হ্যাঁ ওয়ান আছে। 1 0 একটা ওয়ান আছে, হ্যাঁ আছে। 1 0 ওয়ান আছে, হ্যাঁ আছে। 1 1 ওয়ান আছে কি কোন একটা, হ্যাঁ ওয়ান আছে। এই টোটালটাকে যদি ধরি 8 4 12 13 14 রেখে 15, তাহলে আমি এই 13 আর 10 যদি এই অর অপারেশন করি তাহলে আমাদের আউটপুট কত আসার কথা, 15 আসার কথা। দেখি আমাদের আউটপুট 15 আসে কিনা যদি অর অপারেশন করি। আর সিম্বল আমি কিভাবে দিচ্ছি এটা আমি আপনাদের লিস্টটা দিয়ে দেবো, আপনারা দেখেন। তাহলে আমার আউটপুট কত 15। এখন ধরেন যে আমি অন্য একটা দিলাম, এখানে ধরেন যে আমি 13 না দিয়ে দিলাম ধরেন যে হচ্ছে 8 রেখে 9 দিলাম, আর 11 দিলাম। ধরেন যে আমি এখানে দিলাম কত 11। তো এবার কি 8 এর নিচে আসবো, তো এখানে আসলে কত 8 লাগবো, হ্যাঁ 8 লাগবো। 8 2 10 আর 1 11। এখন এই 20টা হয়ে যাবো কি আমাদের 0। তাহলে 8 2 10 আর 1 11, আর এটা কত আমাদের 10 এর বাইনারি। এই 8 আর 10 যদি এবার আমরা অর করি তাহলে কি আসে দেখেন, যদি অর অপারেশন করি তাহলে যে কোনো একটা সত্য, হ্যাঁ সত্য। তাহলে এখানে কত বসবে আমাদের 1। যে কোনো একটা সত্য, হ্যাঁ সত্য 1। যে কোনো একটা সত্য, হ্যাঁ এটাও 0 এটাও 0, কোনো সত্য নাই, তার মানে এখানে কত আমাদের 0। এখানেও সত্য সত্য আছে কোনো একটা, হ্যাঁ আছে। তাহলে আলটিমেটলি করলে কত হয় 8 2 10 আর 1 11। তাহলে যদি আমি 11 আর 10 যদি অর অপারেশন করি তাহলে আমার আউটপুট আসার কথা কত 11। এবার দেখি আমাদের আসে কিনা 11 আর 10 যদি আমরা অর অপারেশন করি তাহলে আউটপুট আসবে কত আমাদের 11। তো এটা হচ্ছে আমাদের অর অপারেশন। অরের পরে আছে কি আমাদের এক্সক্লুসিভ অর, আরো একটা অপশন আছে। যদি আমরা একটা লিস্টটা দেখে আসি, তো এখানে দেখছেন এন্ড আছে, অর আছে, এক্সক্লুসিভ অর আছে, নট আছে, লেফট শিফট আছে, রাইট শিফট আছে। তো এই বিষয়গুলো কিভাবে কাজ করতেছে এটা দেখে আসি। তো এখন ধরেন যে আসলাম আমার কি অরে। অরের কথাটা কি, অর বলতেছে যদি বিজোড় সংখ্যক ইনপুট হাই হয় তাহলে হাই, মানে বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 থাকে, যে কোনো যদি বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 থাকে তাহলে আমাদের আউটপুট কত আসবে 1। এখানে 1 বিজোড় সংখ্যক 1 আছে, এখানে কয়টা 1 আছে, একটা 1 আছে। এক কি বিজোড়, হ্যাঁ একটা 1 বিজোড়, তাহলে এখানে কত আসলো 1। এখানেও 1 এখানে 1, তাহলে এখানে টোটাল 1 আছে কতটা আমাদের দুইটা। দুই কি বিজোড়, বিজোড় সংখ্যক কি 1 আছে, না বিজোড় সংখ্যক 1 নাই, তাহলে এখানে কত আসবে আমাদের 0। এখানে 1 আছে, এখানে কি 1 আছে, না। এখানে কি বিজোড় সংখ্যক 1 আছে, নাই, তাহলে এখানে কত আমাদের 0। এখানে কি বিজোড় সংখ্যক 1 আছে, না, তাহলে এখানেও আমাদের কত 0। আলটিমেটলি আমাদের অ্যান্সার কত, এই যে 1 আছে শুধুমাত্র 1 এর নিচে, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত আমাদের 1। তো যদি এবার আমরা 11 আর 10 যদি আমাদের এক্সক্লুসিভ অর করি, এক্সক্লুসিভ অর করলাম, তাহলে এবার যদি আউটপুট দেখি তাহলে আউটপুট আসার কথা কত আমাদের 1। তো দেখি 1 আসে কিনা, তো আউটপুট আসছে কত 1। এইভাবে করা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর অপারেশন। তারপর আমাদের লেফট শিফট আছে, রাইট শিফট আছে। লেফট শিফট বিষয়টা কি, ধরেন যে আমি 3 এর একটা বাইনারি নিলাম, যে 3 এর বাইনারি কত 1 2 4, তাহলে 1 1 3। এটা হচ্ছে আমাদের কি 3 এর বাইনারি। তো আমি যদি এদিকে এক ঘর শিফট করাই তাহলে 0 তো সরে যাবো, 0 তো আমাদের আর বাউন্ডারির বাইরে। তাহলে এক ঘর যদি শিফট করে তাহলে এই 1 চলে আসবে কোন জায়গায়, এইখানে। এই 1 কই আসবো, এইখানে। আর এই পাশে কিছু নাই মানে 0 আছে। এটার আলটিমেটলি ভ্যালু কত 4 আর 2 6। তার মানে যদি আমি 3 কে যদি এক ঘর যদি এদিকে সরাই তাহলে আমার 3 হয়ে যাচ্ছে কত 6। তো আমি দেখি ওইভাবে হয় কেন, ধরেন যে আমি লিখলাম x ইকুয়াল টু 3। এবার 3 কে ধরেন যে আমি শিফট করাতে যাচ্ছি এইদিকে, এই 3 কে শিফট করাতে যাচ্ছে এইদিকে, কত ঘর, এক ঘর। এক ঘর যদি শিফট করে তাহলে আমরা আউটপুট আসার কত কত 6। আউটপুট পাচ্ছি কত 6। এটা আপনারা বুঝছেন। এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা করবো হচ্ছে কি এবার লেফট শিফট। এটা গেল হচ্ছে এদিকে কি লেফট শিফট। এবার করবো কি রাইট শিফট, মানে অর্থাৎ কি আমাদের এই সাইডে শিফট করবো। তো এবার ধরেন যে আমরা একটা ভ্যালু নিলাম, ধরেন যে x ইকুয়াল টু ধরেন যে নিলাম হচ্ছে 9। 9 এর বাইনারি কত 1 0 0 1। এটা হচ্ছে আমাদের কার বাইনারি, 9 এর বাইনারি 1 2 4 8। তাহলে দেখেন 8 আর 1 9, তাহলে এটা 9টা কার বাইনারি, 9 এর বাইনারি। এটাকে যদি আমরা এদিকে আবার শিফট করাই তাহলে কি হবে, যে 1 0 0 1। এটাকে আমি 2 ঘর শিফট করাবো। এবার আমি কয় ঘর করাবো, 2 ঘর এদিকে। 2 ঘর যদি শিফট করাই তাহলে কি এই 2 ঘর বাদ চলে যাব, তার মানে এই 0 আসবো কই এইখানে।
A1 আসবে কই এইখানে, আর আলটিমেটলি দুই পাশে দুইটা শূন্য বসে দেবো, কারণ এই পাশে বসানোর মতো কিছু নাই। এ শিফট হয়ে চলে গেছে, এও শিফট হয়ে চলে গেছে, দুই ঘর শিফট করছি, তাহলে দুই ঘর যদি বাদ চলে যায় তাহলে 0 আসবো প্রথমে, A1 আসবো এখানে, তারপরে দুই ঘর শূন্য দ্বারা ভরে যাবে আর কি। তো এবার যদি আমি দেখি যে 9 কে যদি আমি রাইট শিফট করাই, যে 9 কে করলাবো হচ্ছে আমাদের রাইট শিফট কোন দিকে, 9 কে আমরা রাইট শিফট করাবো, কত ঘর করাবো, 2 ঘর। তাহলে আমাদের আউটপুট আসার কত কত আলটিমেটলি 1 2। এবার দেখি আমাদের আউটপুট কত আসে, আউটপুট আসছে কত 2। তো এই হচ্ছে আমাদের লেফট শিফট এবং রাইট শিফট। এর পাশাপাশি আরেকটা আছে আমাদের নট। নটের কাজটা কি, কোনো একটা ভ্যালু উল্টায় দেওয়া। নটের কাজটা কি, কোনো একটা ভ্যালু মানকে উল্টায় দেওয়া, বিটের মান। ধরেন যে আমি দিলাম একটা ভ্যালু, ধরেন যে দিলাম হচ্ছে 3, তো 3 কে যদি বাইনারি করি তাহলে 1 1 0। এটাকে যদি আমি 3 না দেওয়া, ধরেন যে দিলাম হচ্ছে 5, সরি 5 দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। যদি আমাদের 5 দিই, তো 5 এর ক্ষেত্রে কত হয়, 1 0 1। এটা হচ্ছে কি কার বাইনারি, 5-এর 1 2 4, 4-এর 1 5-এর বাইনারি। তো এইগুলো প্রত্যেকটা বিট যদি আমরা উল্টাই দিই, 1 এ যদি উল্টাই দিই তাহলে 0 হইব, 0 কে উল্টালে 1, 1 এ উল্টালে 0। আলটিমেটলি এখানে রেজাল্ট আসছে কত, 1 আছে কার উপর, 2 এর উপর, তাহলে আলটিমেট রেজাল্ট কত আমাদের 2। তো দেখি আমাদের 5 কে যদি আমরা নট করি তাহলে 2 আসছে কিনা। তো এক্স এর মান দিলাম 5, এই 5 থেকে আমরা হচ্ছে নট অপারেশন করলাম। এই যে নটের এই সিম্বলটা পাইবেন কই, নটের এই সিম্বলটা যদি আপনারা যদি ট্যাবের উপরে একটা বাটন আছে সেখান থেকে পাবেন। এবার যদি আমাদের আউটপুট দেখি তাহলে কি আসে দেখা যাক, আউটপুট আসে কত -6। এই যে -6 কেন আসলো, আপনাদের অনেকে প্রশ্ন করতে পারে যে -6 কেন আসলো। এটা হচ্ছে আপনাদের যারা বাইনারিতে নর্মালি অঙ্ক এইগুলো করেন আর কি, যারা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ছেন তারা অনেকে জানেন যে বাইনারিতে আছে আপনার 1s কমপ্লিমেন্ট আছে আর 2s কমপ্লিমেন্ট আছে, দুইটা জিনিস আছে কোন একটা বিট উল্টালে। তো নর্মালি সে কি 2s কমপ্লিমেন্ট হিসাবে কাজটা করছে, এই কারণে আমাদের মানটা কিসে আসছে, নেগেটিভ আসছে। তো এই সম্পর্কে আমাদের আসলে বেশি জানার দরকার নাই, কারণ নটের আমাদের প্রয়োজন নাই খুব একটা। তো যখন আমাদের নট প্রয়োজন হবে তখন আমরা এটা সম্পর্কে আরো ডিটেলস জানবো যে কিভাবে কাজ করে। তো যারা নর্মালি সিএসসি তে পড়েন আর কি, ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে পড়ছেন, বাইনারি নিয়ে সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করে, তারা আসলে জানেন যে নট অপারেশন কিভাবে কাজ করে। কারণ কি এটা দুইটা নটের মানে কি বিট উল্টে দেওয়া, উল্টানোর মানে কি সে 1s কমপ্লিমেন্টে উল্টাতে পারে 2s কমপ্লিমেন্টে। তো এই ওয়ার্ডগুলো আপনাদের জানার আপাতত দরকার নেই, আপাতত আপনি আগে যে কয়টা দেখাইছি, আমি আপনাদের ফার্স্টে দেখাইছি এন্ড, এই সিম্বল দ্বারা বোঝাইছে কি এন্ড সিম্বল। এই এন্ড সিম্বলের কাজটা কি হচ্ছে আমাদের, যদি আমি একটা মাল্টি কমেন্ট করে দিই, তো এই যে এন্ড সিম্বল যেটা ছিল, এন্ড সিম্বল দ্বারা বোঝাইছি কি আমরা, যদি যদি অল ইনপুট যদি সেম হয়, অল ইনপুট যদি 1 হয় তাহলে কি হইব আমাদের 1 হইব। যদি সবগুলোই যদি 1 হয়, যে 1 যত কাছে তুলনা করব। তারপর আমাদের এইটা সিম্বল একটা ছিল, সেটা হচ্ছে আমাদের কি অপারেশন, এটা অর। যে কোনো একটা বিট যদি হাই হয় তাহলে আমাদের, যে কোনো একটা বিট যদি 1 হয় তাহলে আমার আলটিমেটলি নিচে রেজাল্টে কি আসবো, 1 আসবো। তারপর আমরা দেখলাম এক্সক্লুসিভ অর। এটার কাজ হচ্ছে কি, যদি আমাদের বিজোড় সংখ্যক, যদি আমাদের বিজোড় সংখ্যক ইনপুট, ধরেন যে বিজোড় সংখ্যক বলতে কি বোঝাচ্ছে, ধরেন যে এরকম আছে যে 1 0 1, আলটিমেটলি এখানে কত 1 একটা, এখানে একটা 1, তাহলে 1 আছে কত দুইটা, তাহলে আলটিমেটলি রেজাল্ট কত আসবো 0। কারণ আমাদের এই অর এর কাজটা কি, এক্সক্লুসিভ অর এর কাজটা কি, বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে কেন আউটপুট কি হবে আমাদের হাই হবে। এখানে তো জোড় সংখ্যক ইনপুট হাই, মানে জোড় সংখ্যক বিট 1, এই কারণে 0 হয়েছে। যদি এটা 0 বদলে যদি 1 হতো তাহলে আলটিমেটলি কত হাই কয়টা, তিনটা, এক্ষেত্রে 1 আসতো। আবার ধরেন যে এরকম হলো, এটাও 0, এটাও 0, তারপর আমাদের 1 আসবে, কারণ কি একটা বিট হাই। বেজোড় সংখ্যক বিট যদি হাই হয় তাহলে আমাদের কি আসবে, 1 আসবে। তারপর আমরা দেখলাম হচ্ছে লেফট শিফট, আরেকটা দেখলাম হচ্ছে কি রাইট শিফট। লেফট শিফট বলতে কি এক ঘর হচ্ছে আমরা কি এদিকে সরাই দেওয়া, এই রাইট শিফট। আর লেফট শিফট বলতে বোঝাচ্ছে কি এক ঘর এদিকে সরাই দেওয়া। তো এটা সম্পর্কে আমরা এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছি যে এন্ড কোনটা, অর কোনটা, কোনটার কি কাজ। তো এগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর আজকের এই মডিউলটা এ পর্যন্ত, আমরা বিভিন্ন অপারেটর সম্পর্কে জানছি। তো যদি আমি পুরো ভিডিওটাকে সামারি করি, ফার্স্টে আমরা অপারেটর সম্পর্কে জানছি। অপারেটর কি, অপারেটর হচ্ছে একটা সিম্বল যেটা হচ্ছে কি দুটো অপারেন্ডের মাঝখানে বসে কাজ করে কোনো একটা, এটাই বলা হচ্ছে কি আমাদের অপারেটর। অপারেটর অনেক প্রকার হতে পারে, এরিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন। এরিথমেটিক অপারেটর কোনগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা। অ্যাসাইনমেন্ট কোনগুলা, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইকুয়াল,
এইগুলোকে বলা হচ্ছে কি আমাদের অ্যাসাইনমেন্ট। এর কাজটা কি, কোনো একটা ভ্যালু কি করা, অ্যাসাইন করা। এরপর আমরা দেখছি কি কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর বলতে কি বোঝাচ্ছে, তুলনা করা, যে দুইটা জিনিস সেম কিনা, কোনো জিনিস বড় অথবা ছোট কিনা, কোনো জিনিস ছোট অথবা সমান কিনা, এই ধরনের কাজগুলো করছি কি দ্বারা আমরা কম্পারিজন অপারেটর। এরপরে দেখছি আমরা লজিক্যাল অপারেটর। যদি আমাদের একাধিক অপারেটরকে কন্ডিশনে ভাবে চেক করা দরকার পড়ে যে এটা এর থেকে বড় কিনা এবং এটা এর থেকে বড় কিনা, দুইটা কন্ডিশন সত্য হলে সত্য, সেক্ষেত্রে আমরা অ্যান্ড। যদি যে কোনো একটা সত্য হয় তাহলে যদি আমরা কাজ করতে চাই সেক্ষেত্রে অর। আর যদি কোনো একটা মানকে রেজাল্টটাকে উল্টা দিতে পারে সেক্ষেত্রে কি আমরা নট। এরপর আমরা দেখছি আইডেন্টিটি অপারেটর এবং কি মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর কাজ কি, কোনো একটা কিছু ওর ভিতরে আছে কিনা, যেরকম ধরেন যে নেমের ভিতরে নেম নামে একটা লিস্ট ছিল, ওই লিস্টের ভিতরে ধরেন যে কারো নাম আছে কিনা, এই ধরনের চেক করতে পারি আমরা মেম্বারশিপ দ্বারা। এরপরে বিটওয়েজ অপারেটর। বিটওয়েজ অপারেটর অনেক কাজ আছে, ছোট ছোট কাজ অনেক সুন্দরভাবে করা যায় যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে। তো আপনারা যখন কম্পিটিটিভ প্রোগ্রামে অ্যাডভান্স আসবেন তখন এটা বেশি কাজে লাগবে। আপাতত বেসিক প্রোগ্রামে এই বিটওয়েজ অপারেটর খুব একটা বেশি কাজে নাই, তারপর আপনারা প্র্যাকটিস করে রাখবেন, কারণ পরীক্ষায় যারা বসতে যাচ্ছেন অনেকেই, তো পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসতে পারে। ধন্যবাদ সবাইকে, আজকের এই মডিউলটা এই পর্যন্তই। সবগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।